রণয়, প্রথমেই তোমাকে জানাই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। তুমি রয়েছো সুরুচির সঙ্গে। সুরুচি মানে কিন্তু কলকাতার, দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে একটা আলাদা পুজো ডেস্টিনেশন বলা যেতে পারে। এই মুহূর্তে পঞ্চমীর দিন ভিড়টা কেমন? সৈকত, তোমাকেও শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আমার চারপাশের ভিড় দেখে তুমি আন্দাজ করতে পারছো স্টুডিওতে বসে যে উত্তর কলকাতার ভিড়কে রীতিমতো টেক্কা দিচ্ছে নিউ আলিপুর সুরুচি সংঘ। আমি একবার ছবিটা দেখাবো তোমাকে, মায়ের দর্শন করাবো, কারণ যারা জি 24 ঘন্টায় বাড়িতে বসে টিভিতে বসে তারা যারা ঠাকুর দেখছেন তাদের জন্যে তুমি দেখতে পাচ্ছ নিউ আলিপুর সুরুচি সংঘ এবছর 72তম বর্ষে পদার্পণ করেছে। তাদের থিম হচ্ছে আহুতি, অর্থাৎ 1902 সালে যে অনুশীলন সমিতি তৈরি হয়েছিল ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসুর নেতৃত্বে, এবং সেই সময় বাংলার যে সমস্ত বিপ্লবীরা ছিলেন মূলত ব্রিটিশ আমল, সেই সময় ব্রিটিশদের সঙ্গে লড়াই করার জন্যে তারা যে প্রাণ দিয়েছিলেন, অর্থাৎ সেই সমস্ত বিপ্লবীদের তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। আমি যদি এবার তোমাকে ভিড়ের ছবিটা দেখাই, কারণ গত কয়েকদিন ধরে আমরা নিউ আলিপুর সুরুচি সংঘের ভিড়ের ছবি দেখাচ্ছি, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। পঞ্চমীর সন্ধ্যে 7:30, অর্থাৎ ঘড়ির কাঁটা যত এগোচ্ছে তত কিন্তু বাড়ছে ভিড়। তুমি এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ। সঙ্গে থাকো, আমি এই মুহূর্তে চলে যাব সন্তোষ মিত্র স্কয়ারে। রণয়, তুমি সঙ্গে থাকো, আমি চলে যাব সন্তোষ মিত্র স্কয়ারে। অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছে। অয়ন, প্রথমেই তোমাকে পঞ্চমীর শুভেচ্ছা জানাই, এবং যেটা জানতে চাইবো সবার আগে যে রাজনীতির মতো চলছে, অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, কিন্তু তার মধ্যে সন্তোষ মিত্র স্কয়ারের থিম কি বলছেন যারা আসছেন প্যান্ডেল দেখতে? মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং তুমি যে বিষয়টা বলছিলে যে বারবারই সন্তোষ মিত্র স্কয়ারের আকাশে একটা কালো মেঘ ঘনায় যখন থেকে পুজো শুরু হয়, কিন্তু সেই কালো মেঘ এখন কেটে গিয়েছে। এখন রীতিমতো পুজোর আমেজে মেতে উঠেছেন দর্শনার্থীরা। আমি একটু আমার চিত্র সাংবাদিক অরূপ অধিকারীকে দেখাতে বলবো দর্শনার্থীরা কি পরিমাণে। আমার সহকর্মী রণয় যে ছবিটা দেখাচ্ছিল দক্ষিণ কলকাতার অন্যতম পুজো সুরুচি সংঘের পুজো, কিন্তু রীতিমতো বলা যায় দক্ষিণ কলকাতার একাধিক পুজোকে টেক্কা দেবে উত্তরের সন্তোষ মিত্র স্কয়ার। সেটা কিন্তু ছবি বলে দিচ্ছে। একেবারে জি 24 ঘন্টা যারা দর্শকরা রয়েছেন দেখতে পাচ্ছেন যে কীভাবে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন। কাতারে কাতারে মানুষের ভিড়, সন্ধ্যে 7টা 7:30 ঘড়ির কাঁটায় সেখানে দাঁড়িয়ে কিন্তু মানুষের একেবারে এতটুকু ফল একেবারে কমেনি। সেই ছবিটা দেখা যাচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কি বলছেন যে তাদের এই পুজো কেমন লাগছে। হ্যাঁ, 5টার সময় আমরা শিয়ালদায় নেমেছি, এখন এসে পৌঁছালাম। এতক্ষণ ধরে ঘুরেছি, খুব ভালো লেগেছে, ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখো সন্তোষ মিত্র স্কয়ারের পুজো কেমন লাগছে? দারুণ, অসম্ভব ভালো মণ্ডপ হয়েছে। দেখো একেবারে দর্শনার্থীরা তারা কিন্তু রীতিমতো তাদের ভালোবাসা উজাড় করে দিচ্ছেন। কেমন লাগছে বছরের ভীষণ ভালো লাগছে, একদম মনে হচ্ছে যেন ওখানে চলে গেছি আমরা, খুব ভালো লাগছে। দেখো একেবারে দূর দূরান্ত থেকে যারা মানুষজন আছে তারা সন্তোষ মিত্র স্কয়ারের এইভাবে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন। এবং এই বছরে যে থিম অপারেশন সিঁদুর তা দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এইভাবে তারা আসছেন। ভিড়টা তুমি দেখো, যত একেবারে সন্ধ্যে 7:30টায় যদি এই ছবি দেখা যায়, রাত বাড়লে সৈকত কোন জায়গায় পরিস্থিতি পৌঁছাবে সেই ছবিটাই আমার চিত্র সাংবাদিক অরূপ অধিকারী তুলে ধরছেন। কাতারে কাতারে ভিড়, যারা পুলিশ কর্মীরা আধিকারিকরা তারা কিন্তু বলছেন যে একটি জায়গায় দাঁড়িয়ে থাকলে একটা যে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেই একবারে সেই জন্য পুলিশের যারা আধিকারিকরা তারা রীতিমতো ভিড় সরাচ্ছেন। এবং অন্যদিকে লাইট অ্যান্ড সাউন্ড শো, সেই শো একেবারে রীতিমতো জমজমাট চলছে। লাইট অ্যান্ড সাউন্ড সেই শো ইতিমধ্যেই চলছে। সেই লাইট অ্যান্ড সাউন্ডের শো আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন। একদিকে শো দেখতে এইভাবে মিনিট তিনিকের শো দেখতেই তারা একেবারে পুজো মণ্ডপ ছেড়ে একেবারে বেরিয়ে যাচ্ছেন। এই ছবিটাই একেবারে বারবার দেখা যাচ্ছে জমজমাট একটা ছবি সন্তোষ মিত্র স্কয়ার জুড়ে দেখতে পাচ্ছ। সেই শো ইতিমধ্যেই চলছে। সৈকত, একেবারেই আমরা সেই ছবি দেখছি, এবং সেই ছবি বলে দিচ্ছে যে সন্তোষ মিত্র স্কয়ারে কার্যত জনসুনামি চলছে, প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। অয়ন, তুমি সঙ্গে থাকো, আমি এই মুহূর্তে চলে যাব কোচবিহারে জেলার পুজোর কি ছবি দেখতে। দেবজ্যোতি কাহালি আমাদের সঙ্গে এই মুহূর্তে
সরাসরি রয়েছেন। দেবজ্যোতি, কলকাতার অন্যতম দুটি দক্ষিণ উত্তরের দুটো পুজো আমরা দর্শকদেরকে দেখালাম। কোচবিহার টেক্কা দেবে একেবারে কলকাতার পুজোকে, কি ছবি? একেবারেই যে কোচবিহার কিন্তু রাজ্যের প্রান্তিক জেলা, এবং তোমায় জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গকে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গ। অর্থাৎ এই মুহূর্তে আমি রয়েছি কোচবিহারের ভ্যানা স্কয়ার ক্লাবে। এই মুহূর্তে কিন্তু প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে পঞ্চমীতেই। ইতিমধ্যেই যেই এই প্যান্ডেল ভ্যানা স্কয়ার ক্লাব, তারা কিন্তু দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির, সেই আদলেই কিন্তু এই মণ্ডপ তৈরি করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু দর্শনার্থীরা তারা কিন্তু এসে ভিড় করছেন এবং প্যান্ডেল হপিং কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং তুমি যেটা বলছিলে যে দক্ষিণবঙ্গকে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গ, এটাই কিন্তু একদম বাস্তব পরিস্থিতি। ইতিমধ্যেই তুমি দেখতেই পাচ্ছ ছবির মধ্যে যে ইতিমধ্যেই দর্শনার্থীরা তারা কিন্তু দর্শন করছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এই ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে যে আপনাদের এখানে পুজোর কী বিষয়। আমাদের এবছরের পুজোর হচ্ছে হীরক জয়ন্তী উদযাপন, 7 বছরের উদযাপন হিসাবে আমরা এবছরের পুজোতে তিরুপতি বালাজি মন্দিরের আদলে উত্তরের স্পর্শে দক্ষিণ অবলোকন এই থিমের উপরে ভিত্তি করে, মানে উত্তরবঙ্গের শিল্পী এবং শিল্পকলাকে গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গের শিল্পীদের দ্বারাই নির্মিত বিগত 4 মাস ধরে বিভিন্ন পরিবেশ বান্ধব উপকরণ, যেমন বাঁশ, কাঠ, হোগলা পাতা, ওদলা ফল, তারপরে মানে বাঁশের পাতা, এগুলো আমাদের ভিড় গতকাল থেকে হচ্ছে। এই মুহূর্তে আমরা বিশ্ব বাংলার মানে বেস্ট মণ্ডপের পুরস্কার পেয়ে আসলাম। তো আমরা সত্যি আপ্লুত, আশা করছি লক্ষাধিক মানুষের ভিড় হবে। আমরা কী করে ভিড় সামলাবো সেই নিয়ে আমরা উদ্বেগে রয়েছি, চিন্তায় রয়েছি। একেবারে এই সৈকত যে তুমি শুনতেই পারলে যে ইতিমধ্যেই কিন্তু একেবারে তুমি ছবি দেখাও আমাদেরকে। আমরা এই মুহূর্তে চলে যাব আসানসোলে, মানে আমরা আরেকটু দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে ফিরি। উত্তরবঙ্গ থেকে আমি আসানসোলে চলে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাসুদেব, আমাদের প্রতিনিধি বাসুদেব। আসানসোল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, এবং সেখানকার তুমি যে ক্লাবে রয়েছো সেই ক্লাবের পুজো মণ্ডপের ছবিটা কেমন? দেখো আমি যে ক্লাবে রয়েছি 89 ইয়ার্স এই ক্লাবে পুজো করছে। এবং যদি প্রতিমাটা দেখেন, আমার মনে হয় বাংলায় কেন মনে হয় এরকম এই রঙের প্রতিমা মনে হয় সাধারণত হয় না। প্রতিমাটা পুরো সাদা। আমি ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলছিলাম, ওনাদের বক্তব্য 89 ইয়ার্স আগে এই প্রতিমাটা যারা করেছিলেন তারা এইখানকার যারা উইডো, মানে যারা বিধবা সাধারণত আমরা বলি, তারা এই পুজো শুরু করেছিলেন। এবং তখন থেকেই নাকি এই সাদা দুর্গা হয়। এখন সেভাবে বিধবারা পার্টিসিপেট না করলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওই এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা পুজো করছে। এবং তোমাকে বলে রাখি যে রাজনীতি কিন্তু এই পুজো থেকে একটু পেছনে যায়নি। আমরা ইতিমধ্যে দেখছি বিজেপির রাজ্য কমিটির সম্পাদক, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে দেখতে পাচ্ছি যে উনি এই পুজো দেখতে চলে এসছেন। কৃষ্ণেন্দু বাবু, আমি একটু জানতে চাইবো যে এই পুজোর মধ্যে মানে আপনি দেখলাম অনেক আমাদের কর্মী সমর্থককে নিয়ে এসছেন, কি বলবেন? আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা গোটা শহর ঘুরছি, প্রত্যেকটা পুজো মণ্ডপে যাচ্ছি। এবং আসানসোলের যে ঐতিহ্যবাহী যে কটা পুজো রয়েছে সবচেয়ে পুরনো, তার মধ্যে এটা একটা অন্যতম 89 বছরের পুজো। এবং মানে এই যে মায়ের রূপ আপনি দেখতে পারবেন, মানে দারুণ লাগছে। এই পুজোর দিনগুলোতে প্রত্যেকটা আসানসোলের সর্বস্তরের মানুষের কাছে আমরা এই বার্তাই দিচ্ছি বিজেপি থেকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিকঠাক রক্ষা করে। একেবারে সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, তুলে ধরছি। 89 বছরের পুজো, বিশেষ থিম প্রতিমার রং সাদা। এই মুহূর্তে আমরা যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, চলে যাব আমরা এই মুহূর্তে দুর্গাপুরে। আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। আসানসোলের পর এবার আমরা দুর্গাপুরের ছবি তুলে ধরবো। চিত্তরঞ্জন, এই মুহূর্তে দুর্গাপুরে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা আমাদের সামনে তুলে ধরো। বেশ, আমরা আমাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা চিত্তরঞ্জনের কাছে যাব, কিন্তু তার আগে একটু বালুরঘাটে চলে যাওয়ার চেষ্টা করি। বালুরঘাটের ছবিটা ঠিক কেমন? বালুরঘাটেও আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শ্রীকান্ত। শ্রীকান্ত, বালুরঘাটের ছবি কেমন? তোমাকে পঞ্চমীর শুভেচ্ছা। প্রথমে পঞ্চমীর শুভেচ্ছা জানাই আমাদের দর্শকদের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ টাউন পল্লী পাঠাগার ক্লাবের সামনে। এখানে এই মুহূর্তে উদ্বোধন প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই
এই উদ্বোধন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। আমাদের সামনে যে বড় একটা আমরা দেখতে পাচ্ছি লালকেল্লার আদলে একটা মণ্ডপ, এই মণ্ডপে কিন্তু এবারে যে থিম, সেই থিমটা হচ্ছে অপারেশন সিন্দুর। এবং অপারেশন সিন্দুরের যে ঘটনা, অর্থাৎ পেহেলগাঁও হামলা এবং তারপর পেহেলগাঁও হামলার পর যেভাবে ভারতীয় সেনারা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর এবং পাকিস্তানের ভিতরে যেভাবে হামলা চালিয়েছিল, সেইগুলোকেই তুলে ধরা হবে এই মণ্ডপের গায়ে। সুকান্ত মজুমদার মঞ্চে বসে রয়েছেন এবং কিছুক্ষণ পরেই এই মণ্ডপ কিন্তু সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে এবং তারপরেই এই মণ্ডপের গায়ে অপারেশন সিন্দুরের বিভিন্ন রকমের দৃশ্য ফুটে উঠবে। এবং আমরা শ্রীকান্ত, তুমি সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে আবারও চলে যাব দুর্গাপুরে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন। চিত্তরঞ্জন, তুমি যে ছবিটা তুলে ধরছিলে আমাদের। দেখো সৈকত, দুর্গাপুরে আজ দুপুর নাগাদ যে প্রবল বৃষ্টি ছিল, মানুষ যে প্যান্ডেল হপিং করতে পারবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে নামার সাথেই এই পঞ্চমীতেই যে মানুষের ঢল, আমরা যে জায়গায় দাঁড়িয়েছি শঙ্করপুর সার্বজনীন পুজো কমিটি, যেখানে দীঘার যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরে আদলে এই প্যান্ডেল তুলে ধরেছে। আমরা এই পুজো কমিটির কথা বলবো, কি এই প্যান্ডেলটা হঠাৎ করে মনে হলো এখানে তুলে নেয়। বেশ, তুমি সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে একটু ব্যারাকপুরের ছবিটা দেখাই। ব্যারাকপুর থেকে আমাদের প্রতিনিধি বরুণ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা যদি আমাদের একটু দেখাও। একেবারেই দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নপাড়া দাদাভাই সঙ্গে। তাদের এবছরের পুজো 22তম বর্ষে পদার্পণ করেছে। একেবারেই তাদের যে এবার অভিনব যে তাদের যে মণ্ডপ, সে মণ্ডপের তারা নাম দিয়েছেন টান। অর্থাৎ মানুষের সঙ্গে যে মানুষের টান থাকে, অর্থাৎ বন্ডিং থাকে, সেটাই কিন্তু মূলত তারা তুলে ধরেছেন এবং বিভিন্ন মূর্তির মাধ্যমে কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বলে রাখি যে প্রচুর মানুষ, দর্শক তারা কিন্তু আসছেন এবং এই টানটা তারা কিন্তু অনুভব করছেন। কারণ শুধুমাত্র যে নপাড়া দাদাভাই সঙ্গে আসলে যে টান, সেই টান কিন্তু সেই টানেই, অর্থাৎ 22 বছর ধরে যে টানে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন মণ্ডপ দেখেছেন, এবারও কিন্তু সেই একই মণ্ডপ দেখতে এই দাদাভাই সঙ্গে আসছেন। তাদের সেই দাদাভাই সঙ্গে টানে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে। একেবারেই সকাল থেকে আরম্ভ করে রাত পর্যন্ত প্রচুর মানুষ একসঙ্গে আসছেন, মণ্ডপ পরিদর্শন করছেন। টান, সেই টানের মধ্যে দিয়ে কিন্তু তারা আসছেন এবং প্রতিটা প্যান্ডেলের ভেতরেই একটা মূর্তি দিয়ে তারা সেই টান যে মানুষের কি হয় সেটা কিন্তু তারা দেখানোর চেষ্টা করেছেন। পাশাপাশি তাদের অসাধারণ সুন্দর একটি মাতৃ প্রতিমাও তারা কিন্তু তৈরি করেছেন, যে মাতৃ প্রতিমা দেখতে একদম সকাল থেকে আরম্ভ করে রাত পর্যন্ত প্রচুর মানুষ কিন্তু আসছেন এবং একসঙ্গে তারা কিন্তু এই মাতৃ প্রতিমা দর্শন করছেন এবং প্রত্যেকেই বলছেন টান, সেই টানে তারা আবার আসবেন এই দাদাভাই সঙ্গে পুজোয়। একেবারে বরুণ, আমরা সেই ছবি দেখছি যে টান, সেই টানের প্রতি টান থেকেই কিন্তু আসছেন এই পুজো মণ্ডপে। আমরা উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে জেলা, সব ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।